কাচের থাকে। তো এবার চলো এই জায়গাটাকে একটু সাজিয়ে নিই সুন্দর করে মনের মতো করে। কোনো চার দোকানে দেখলে আগে পুরনো। নমস্কার, আমি পূজা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হবে আমার কিচেন অর্গানাইজেশন আর মান্থলি গ্রোসারি শপিং কি করেছি সেগুলি শেয়ার করব। আর সাথে শেয়ার করব সবথেকে বেশি কোন জিনিসটা আমাদের ঘরে ইউজ হয়। তোমরাও বলবে তোমাদের ঘরে কি কি জিনিস সবথেকে বেশি ইউজ হয়। তো এই হলো পুরো বাজার এই মাসের মতো। তো লাস্টের দিকে যদি লাগে তো আনবো। চলো দেখে নিই যে এবার এই মাসে আমরা কি কি গ্রোসারি শপিং করেছি। যেমন হলো মসুর ডাল, এটা হলো মসুর ডাল যেটা সব থেকে বেশি আমাদের ঘরে ইউজ হয়, যেহেতু আমরা বাঙালি মানুষ মসুর ডাল তো থাকবেই। তারপর আছে মুগ ডাল, যেটা 500 মতো, আর মসুর ডাল হলো 1 কিলো, এটা 500 গ্রাম। এটা পুরো মাসের জন্য আমার 500 মুগ ডাল হয়ে যায়। তারপর হলো পাঁচফোড়ন, এটা সানরাইজের পাঁচফোড়ন। তারপর যেমন এই হলো আজওয়াইন, যেটা আমার 1 মাসে একবার যদি আনি আমার 3-4 মাস এর থেকেও বেশি আমার চলে যায়। তো এরকম একটা বড় প্যাকেট এনে নিলে আমার অনেক দিন চলে যায়। সব থেকে মোস্টলি ইউজ হয় আমাদের ঘরে হলো পোহা বা চিড়ে। তো এটা আমাদের 1 কিলোর মতো আসে। 1 কিলো পোহা আমাদের প্রত্যেক মাসে ইউজ হয়, আর ভীষণ ভালো খেতে এই পোহাগুলো, এই চিড়েগুলো ভীষণ ভালো। তো এটা আমরা সবথেকে বেশি ইউজ করা হয়। আর হলো ওটস, তো এইরকম বড় একটা ওটসের সাথে ছোট্ট একটা ওটস ফ্রি দেয়, এটা সাফোলা একদম প্লেন ওটস। আর আমার হাজব্যান্ড আমি আমরা দুজনেই ওটস খাই। তারপর হলো মাখানা, যেটা ছেলের জন্য, আমার জন্য ভালো লাগে মাখানা। এরকম 1-2 প্যাকেট আমাদের মাসে আসে, তো এই মাসে 1 প্যাকেট আসলো। তারপর বেসন, তো বেসনটা একবার আনা হলে 3 মাসের মতো চলে যায়, বেশি একটা ইউজ করা হয় না। ফ্রাইড জিনিস একটু কমই খাই, তবে বেসনের চিলা ইউজ করার জন্য এই বেসনটা এনেছি, চিলা খাওয়ার জন্য আর কি। সব থেকে বেশি লাগে ডালিয়া, আর আমাদের ঘরে এটা বেশিরভাগ ইউজ হয়, প্রত্যেক মাসে আমাদের আনতে হয় ডালিয়া। তো ডিনারে খাই, তো কোনো দিন রুটি, কোনো দিন ডালিয়া খাওয়া হয়। তো এটা আমাদের প্রত্যেক মাসে আনা হয়, আবার এক্সট্রা করে 1 প্যাকেট থাকেও। তো এই মাসে এরকম 2 প্যাকেট এসেছে, আরও ঘরে আছে আগের মাসের 1 প্যাকেট। আশা করি আমাদের এই মাসটা চলে যাবে। আর হলো তেল, যেটা লাগবেই, 1 লিটার সাদা তেল, 1 লিটার সর্ষের তেল, জিরা, তো জিরাটাও এরকম 2 প্যাকেট লাগে। আর ধনে গুঁড়ো আমরা বেশি একটা খাই না, তো বেশি একটা আনা হয় না, 1 মাসে যদি একবার আনি 2-3 মাস চলে যায়। সাবান, যেটা কাপড় ধুতে, মানে আমার ছেলের প্রত্যেক দিন স্কুলের সক্স, তারপর ওর ইনারওয়্যারগুলি ধুতে হয়, তার জন্য এই সাবানগুলি খুব ভালো সক্স ধোয়ার জন্য। সার্ফ দিয়ে একদম ময়লা পরিষ্কার হয় না। সার্ফ এক্সেল, বিস্কিট সুগার ফ্রি, আর এরকম মারি বিস্কুট আনা হয়। তো সুগার ফ্রিটা আমার হাজব্যান্ড ডাব্বাতে ভরে নিয়েছে, যেটা আর দেখাতে পারলাম না। আর এই হলো মারি বিস্কুট, যেটা এখনও ভরা হয়নি। তারপর হলুদ গুঁড়ো, এই হলো এই মাসের মতো মোটামুটি শপিং। আর পেঁয়াজ রসুন এগুলি আর দেখালাম না, এগুলো দেখানোর কিছুই নেই। তো চলো এবার এক এক করে গুছিয়ে নিই। সব কিছু ঠিকঠাক করলে কিছুটা মিস্টেক হবেই, তো আমার দ্বারাও সেটা ভুলটা হয়েছে। তোমরা বলবে আমি কোন ভুলটা করেছি। তো এখানে সর্ষের তেলের কন্টেনারে সর্ষের তেলটাও ভরে নিচ্ছি। এই বোতলগুলি আমি কয়েকদিন আগেই কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তো এদিকে গতকাল রাতে আমি কিছু কিছু জিনিস ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে এবার জল ঝরানোর জন্য রেখে দিলাম। ধুয়ে রেখেছিলাম সব কন্টেনারগুলো, এবার এক এক করে সব কিছুতে জায়গাগুলি ফিল করে দেবো। আমি ভাবছি কি, যে এখানে আমার এটার মধ্যে যে জিনিসগুলি থাকে, যেমন নাইফ, তারপরে একটা ফুল সাজানো, তো এটাকে পরিষ্কার করে এটার মধ্যে ছোটো ছোটো যে কন্টেনারগুলি থাকে মশলাপাতি, লাইক এরকম পিঙ্ক সল্ট, তারপর চিলি ফ্লেক্স টাইপের যেগুলি থাকে এগুলিকে রাখবো। তো এখানে থাকে আমার সব মশলাপাতি, তো এটাকে এবার পরিষ্কার করে যার যার জায়গা মতো সব কিছু গুছাবো। তো কিছু কিছু এক্সট্রা কিছু জিনিসও আছে যেগুলি আমার প্রয়োজন নেই, এগুলিকে আমি ফেলে দেব। আর যেগুলি ইউজফুল, যেমন এই ধরনের
ঘিয়ের যে কন্টেনারগুলো এগুলোকে আমি কখনোই ফেলি না, কারণ এগুলি একদম কাচের থাকে। তো এগুলিতে জিনিসগুলি রাখলে না ভালো থাকে। তো প্লাস্টিকের কন্টেনার যতটুকু ইউজ কম করা যায় ততটুকুই চেষ্টা করি। তো যেহেতু ফ্রিতে একটা কাচের এমন একটা ভালো জিনিস পেয়ে যাচ্ছি, তো এটাকে ফেলবো না, অবভিয়াসলি আমি এটাকে রান্নাঘরে ইউজ করব। উপরের এই কভারটাকে ফেলে দেবো, কারণ এটা আমার কোনো কাজেই লাগবে না, এটা প্লাস্টিক, আমার এটা কোনো কাজে। ইন্ডিয়ান কিচেনে আমাদের একটু মশলাপাতির পরিমাণটা বেশি, তার জন্য একটু তো নোংরা হবেই, কিছুই করার নেই। আমরা হলুদের ইউজ বেশি করি, মরিচের ইউজ বেশি করি, তেলের পরিমাণটাও আমরা বেশি ইউজ করি, তো নোংরা হবেই, কিচ্ছু করার নেই। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, হাইজিন মেনটেন করে চলতে হবে, এই হলো কথা। পরিষ্কার হয়ে গেছে, এবার এখানে আমি আমার মশলাপাতি সব কিছু গুছিয়ে রাখবো। আর এটা অনেকটাই ছোটো জায়গা, তার জন্য অল্প মশলাপাতি, মানে ডেলি ইউজেস যে মশলাগুলি থাকে, তেল, তারপর হলুদ, জিরে গুঁড়ো, এগুলি সব আমি এখানে রাখি। এটা হলো আমার গ্রোসারি স্টোর, এটার মধ্যে সব গ্রোসারি আইটেম আমি রাখি গুছিয়ে। আর এগুলিতে তো জায়গায় হয় না, যত বেশি থাকে তত বেশিই লাগে, এই হলো অবস্থা। এখানে একটা আছে, এটার মধ্যেও টুকটাক কন্টেনারে আমাদের জিনিস রাখি। আর এই যে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। তো এখানে আমি ডালিয়াগুলো রেখে দিচ্ছি, যখন দরকার তখন একটা প্যাকেট খুলে আমি কন্টেনারে ভরে রাখি, আর এভাবেই প্যাকেটটা রেখে দিই। এত পরিমাণ নোংরা হয় কি বলবো তোমাদের, কয়েকদিন পর পরই পরিষ্কার করা হয়, তারপরেও নোংরা হয়ে থাকে। তো পরিষ্কার করে নিলাম, এবার রেখে দেব সব গুছিয়ে। তো চিড়িগুলো এখানে রেখে দিলাম। এটা হলো আমার মটর ডালের ডাব্বা, এটা এখানে রেখে দিলাম। তো এই কন্টেনারে আমি ছোটো ছোটো প্যাকেটগুলি সব রেখে দেবো, যেগুলি এখন দরকার নেই, আস্তে আস্তে ইউজ করব, সেগুলি সব রেখে দেবো। তাতে কি হয়, একটু অর্গানাইজ হয়ে থাকে আর খুঁজে পেতে আমার খুব সুবিধা হয়। বাস, এবার রেখে দিলাম এটা। এই ওটসটা যেহেতু আছে, তো ওটসের প্যাকেটটাও আমি রেখে দেব, কারণ এটা শেষ করে তারপর ওইটা ধরবো। গ্রোসারি শপিংয়ের মানে যা যা গ্রোসারি আইটেম যা থাকে সব কিছু এটাতে আমি রাখি। এরকম তেলের প্যাকেটটাও আমার এবার লাগবে না, এটা রেখে দেবো এখানে। এইগুলিও আমি এখানে রেখে দেবো। তো এখানে জিনিস রাখা কমপ্লিট হয়ে গেছে, এবার লাগিয়ে রেখে দিই। তো এই হলো চিনির ডাব্বা, যেটা আমরা একদম, চিনি তো একদমই খাওয়া হয় না, কিন্তু হাজব্যান্ড যখন রেশন থেকে 1-2 মাস অন্তর অন্তর চিনি আনা হয়, তো কেউ কেউ যদি বাড়িতে আসে যারা চিনি দিয়ে চা খেতে পছন্দ করে, তাদের জন্য চিনিটা এনে রাখি। তো মাঝে মধ্যে কোনো কিছু রান্নাতে অল্প একটু যদি ইউজ করা হয়, না হলে চিনি আমাদের ঘরে একদমই খাওয়া হয় না। তার জন্য চিনি আমাদের রেশনে, মানে গ্রোসারি আইটেমে চিনি একদম পাবে না। গুড়ের পাউডার আমি সবচেয়ে বেশি ইউজ করি, তো গুড়টা হেলদি। তো গুড়ের পাউডারটা এই মাসে এখন আমি আনতে পারিনি, যে দোকান থেকে আনি ওই দোকানে অ্যাভেলেবল না। তো ওরা আসলে পরে তারপর আমাকে বলবে, তখন গিয়ে গুড়ের পাউডারটা নিয়ে আসবো। তো এই মাখানার প্যাকেটটাও আমি ঢালবো না, এটা রেখে দেবো এভাবেই, কারণ মাখানাটা যখন খাবো তখন একসাথে রোস্ট করে ডাব্বাতে ভরে রেখে দেবো। এরকম একটা বড় ডাব্বা আছে আমার, যেটাকে তোমরা এগুলি হয়তো বা কোনো কোনো চার দোকানে দেখে থাকবে, পুরনো চার দোকান থাকে, এগুলি অনেক পুরনো কন্টেনার, কিন্তু এগুলিতে ভীষণ ভালো থাকে বিস্কুট, বা যেগুলি এয়ারটাইট কন্টেনারের মতো থাকে। তো যেহেতু চার দোকানে বিস্কুটই তো রাখা হয়, তো বিস্কুটটা খুব ভালো থাকে, সহজে নিতে যায় না বিস্কুটটা। অনেক পুরনো কন্টেনার যেহেতু একটু এরকম দেখতে, কিন্তু জিনিস খুব ভালো। পুরনো জিনিসের না
বলে না ওল্ড ইজ গোল্ড। হ্যাঁ, তো আমি এটাকে মাকে দিয়ে কিনে এনেছি। অ্যাকচুয়ালি মাকে বলেছিলাম, মা বলেছিল বাবাকে, তো বাবা আমার বাবার বাড়ির এদিক থেকে তো দোকান থেকে নিয়ে এসছে। তো অনেকটা বড় ডাব্বা হওয়াতে সবটা প্যাকেটই আরামসে হয়ে যায়। এই যে পুরো ডাব্বাতে হয়ে গেল বিস্কুট রাখা। এবার বেসনটা রাখবো এই কাচের কন্টেনারে, কিন্তু এই কাচের কন্টেনারটা না, আমাদের ঘরে যে ঘি আসে ঘিয়ের কন্টেনার, তো এগুলি খুব ভালো কাচের, যেহেতু আমি ফেলি না, আমি ইউজ করি। আর আমি কাজ করবো আর একটু পড়বে না, এটা কখনোই হতে পারে না। তো কিছু মানুষের হাতই আছে যে কাজ করতে যাবে একটু ছড়িয়ে ছিটিয়ে তারপর গুছিয়ে করতে পারে না, অনেকে আছে। আমি হলাম সেই মানুষ যে কাজ করতে যাব আর জায়গা নোংরা হবে না, এটা কখনোই পসিবল না। তার জন্য আমার মা আমাকে অনেক কিছু বলে, তারপরেও আমার ঠিক হয় না, কাজ করতে গেলে ছড়াবো। তো এই ছিল ছোটো ডাব্বাগুলি রাখার জন্য, এটা ইউজ করবো। এটা হলো সিনামন পাউডার, চিলি ফ্লেক্স। এটা একটু খালি কন্টেনার, কিন্তু এটা ফেলবো না, এটাতে অনেক কিছু রাখা যায়। মুড়ি ভাজা, ফেনেল সিড, তোমরা কি বলো, মিষ্টি জিরাও বলে অনেকে। মুড়ি ভাজা আমি এটার মধ্যে রাখি, আমার হাজব্যান্ড খুব ভালোবাসে খেতে। আর এটাও গ্লাসের কাচের যেহেতু, তাই এটাকে ফেলিনি। এরকম আর যেমন আরও আছে ছোটো ছোটো জিনিস। কন্টেনার আছে, তো এটাও একদম কাচের। তো এটার মধ্যে আমি গরম মশলা সব জিনিস রেখেছি, এটা এখানে রেখে দেবো। আচ্ছা, এখানে আমার সব তেলের ডাব্বাগুলি রেখেছি আর সসের বোতল রেখেছি। এই তেলটা হলো সর্ষের তেল, যেটা একটু তেল রেখেছি। যেমন পেট ব্যথা টেথা হলে আমরা বাঙালিরা মারা বলে যে পেট ব্যথা হলে নাভিতে একটু সর্ষের তেল দিতে হয়, তার জন্য এই ডাব্বাতে অল্প একটু সর্ষের তেল রেখে দিলাম, একটু পেটে দেওয়ার জন্য, ছেলের যদি পেট ব্যথা টেথা করে তার জন্য আর কি। আর এটার মধ্যে অল্প একটু তেল আছে, তার জন্য এটা আর ফেলিনি। আর এটা হলো আমার ঘরে রান্না করার জন্য সর্ষের তেল যদি আনি, তো আমার যে এমনি কাচের যে একটা বোতল আছে, ওটার মধ্যে 500 ml মতো আটে, আর বাকিটা আমি এটার মধ্যে রেখে দিই। তো এবার এটা এখানে রেখে দেব। বাস, এটা হলো কিশমিশ রাখা হয় এই ডাব্বাতে। এটাকে এটাতে রাখি সর্ষে। তো সর্ষে এতটুকু, আমাদের সর্ষে বেশি একটা খাওয়া হয় না বলে সর্ষেটা একটু কমই লাগে, তাই অল্প একটুই আছে। তো আবার যখন শেষ হবে তখন আনবো। আপাতত এটা দিয়ে আমাদের অনেক দিন চলে যাবে। তো এই কন্টেনারটা হলো একটা ডাবর হানির কন্টেনার, এটাকে আর ফেলিনি। এটার মধ্যে আমি রেখেছি আমার পোস্ত। তো এই কন্টেনারগুলি দেখতে ভীষণ সুন্দর, আর যেহেতু কাচের, ফেলবো কেন, এটাকে ইউজ করব। তো এটাও রেখে দিই। এগুলি তো সবসময় লাগে না, তাই একটু পেছনে, আর যেগুলি সব থেকে বেশি ইউজ হয় এগুলি একটু সামনে থাকবে। যেমন এটাতে হলো কাশ্মীরি মরিচের গুঁড়োর প্যাকেটটা আমি এখানে রাখি, এটাও বেশি একটা ইউজ হয় না, তাই এটা এখানে থাকবে। আর এই হলো আমার গরম মশলার কন্টেনার আর মেথি। গরম মশলার কন্টেনারটা উপরে, এখানে একদম বেসিক ইন্ডিয়ান, একদম সাধারণ ঘরের মানুষ আমরা, জিনিসপত্র সাধারণ, খুব বেশি তামঝাম নেই, একদম সিম্পল জিনিস ইউজ করে ঘরকে ভালো এবং স্বাস্থ্যসম্মত রাখার চেষ্টা করি। তো এটা হলো জিরের কন্টেনার, এটাকে এখানে রাখবো। আর এই হলো আমার ধনের গুঁড়ার কন্টেনার, এটাকে এখানে রাখবো। বাস, এই হলো জিনিসপত্র। এবার অনেকটা জায়গা সুন্দর হয়েছে, আর আরও অনেক জিনিস রাখা যাবে। এতদিন তো একদম ক্লামসি, কি বলবো, একদম বাজে মেসি হয়েছিল। তো জিনিসপত্র রাখতেও যেমন ডাব্বাতে ভরে গিয়েছিল, এবার একটু খালি হলো, আরও অনেক সুন্দর করে গুছিয়ে রাখলাম। কিছু কিছু জিনিস ফেলে দেব, এইগুলি আর ইউজ করব না, একদম প্লাস্টিকের জিনিস যেগুলি, তো এগুলিকে ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। এগুলি রোজ ইউজ হয়, তো এগুলি সামনে থাকলে কাজ করতে অনেকটা সুবিধা হয়। যেহেতু আমার গ্যাসের চুলাটা এখানে, তো এখান থেকে আমি আরামসে জিনিস নিয়ে
রান্না বান্না করতে পারি। আর এই হলো ওপরটা, এবার গুছাবো। তো এবার চলো এই জায়গাটাকে একটু সাজিয়ে নিই সুন্দর করে মনের মতো করে। তো আমার কাছে এমন একটা প্লাস্টিকের এরকম 3টার একটা র্যাক আছে ছোট, এটার মধ্যে আপাতত রাখবো। আমি স্টিলের একটা র্যাক অর্ডার দিচ্ছি, ওইটা আসলে তারপর স্টিলের রেখে আমি রাখবো গুছিয়ে। আপাতত এটাতে কাজ চালাবো, এটা ঘরে ছিল তাই এখনকার মতো এটা দিয়ে কাজ চালাবো, ইউজ করবো। এখানে রাখবো আমার হলুদ গুঁড়োর ডাব্বা, 5 ফোড়নের ডাব্বা, ঘিয়ের ডাব্বা, এগুলো ছোট ছোট কন্টেনার, এখানে আরামসে রাখা যাবে। তো রাখলাম তো এইভাবে, ঠিক আছে। ফুলটাকে এখানে রেখে ভুল করেছি কি ঠিক জানি না, আগের মতো ভালো ছিল। তেলের বোতলগুলি কি নিচে রাখবো বুঝতে পারছি না, তোমরা একটু বলবে তো ভালো লাগছে কি না, আগের মতোই ভালো লাগছিল। আর দেখো এই যে এটা তো কিচেনে আমার লাগেই, মানে এত বেশি ইউজ করা হয় কিচেন টিস্যুটা, এটা ছাড়া আমার একদম কাজ চলবে না, কিন্তু এটা এখানেই থাকতে হবে। এবার এর একটাকে সরাবো কি সরাবো না তোমরা একটু বলবে আমাকে, ঠিক আছে? এই যে ডাব্বাগুলি, এগুলি সব প্লাস্টিকের যে ডাব্বাগুলি, এগুলি সব ফেলে দেবো। এখানকার এই ডাব্বাগুলিতে একটু একটু জল আছে, ধুয়েছিলাম যে, তো এগুলি শুকায়নি, তাই এগুলিতে অনেক সময় অনেক টুকটাক জিনিস রাখা যায়, তো ধুয়ে রেখেছি। আর এগুলো গাছের সময় গাছগুলি এখানে রেখেছি, এগুলি নিয়ে যাবো যার যার জায়গায়। তো এখানে আমার মিক্সার গ্রাইন্ডারটা থাকে, আর এখানে হলো আমার ইলেকট্রিক ওভেনটা, গ্যাস ওভেনটা এখানে। আর এগুলি এরকমভাবে রেখেছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, ফ্লোর টোর একদম পরিষ্কার করেছি। তো রান্নাঘরের কাজটা শেষ হয়ে গেল। ভালো লাগছে কি না বলবে, এর একটা এখানে দেখতে ভালো লাগছে কি না ভালো লাগেনি। স্টিলের একটা যদি আনি তখন তো সুন্দর লাগবে, আপাতত এইভাবে রাখলাম, সুন্দর লাগছে কি না বলবে। যদি ভালো না লাগে তাহলে চেঞ্জ করে দেব, আগের লুকেই নিয়ে আসবো, ঠিক আছে? একটু চেঞ্জ করলাম লুকটা, আমার কাছে একটু অড লাগছে। র্যাকটা 3 লেয়ারের হয়, একটু উঁচু হয়ে গেছে। স্টিলের র্যাকটা আসলে হয়তো দেখতে একটু সুন্দর লাগবে, উঁচুটা একটু কম থাকবে, কারণ এই জায়গাটাতে এত উঁচু র্যাক বেশি একটা মানাচ্ছে না, ঠিক না? তোমরা বলবে ভালো লাগছে কি না। তো এইভাবে একটু গুছিয়ে টুছিয়ে একদম সিম্পল সাধারণ রান্নাঘর আমার নিজের মতো করে কম বাজেটে কম খরচায় সাজানোর চেষ্টা করি। খুবই সিম্পল আর মিনিমাল জিনিস দিয়ে ঘরে রাখাটা দরকার। এস্থেটিকের চক্করে পড়ে আমরা শুধু শুধু খরচা বাড়িয়ে লাভ নেই। কিছু কিছু যেমন রিইউজেবল জিনিস আছে, যেমন দেখলেই ঘিয়ের কন্টেনারগুলি, এগুলি আমি ইউজ করে থাকি, কারণ এগুলি যেহেতু ইউজ করা যাবে, প্লাস্টিকের না কাচের, তো ইউজ করবো না কেন, তার জন্য আমার আর সুন্দর কন্টেনার এগুলি লিডগুলি যদি আমি একটু কালার করে ফেলি, তো স্টিকার কালার না করলেও যদি স্টিকার লাগিয়ে ফেলি তো দেখতে একটু সুন্দর লাগবে। তো আপাতত তো আমার চলবে, তার জন্য আমি এটা দিয়েই ইয়ে করি। মিনিমালের মধ্যে আমার রান্নাঘরটা আমি সাজিয়েছি। আর এখানে ফুলটা মানাচ্ছে কি না এটাও বলবে, না ফুলটা এখান থেকে সরিয়ে নেব, ফুলটার জায়গাটা চেঞ্জ করতে হবে। এখানে একটা রিয়েল প্ল্যান্ট, ধরো ফুলের বদলে এই ফুলটার বদলে যদি আমি এখানে একটা মানি প্ল্যান্টের গাছ রেখে দিই, তো এটা দেখতে হয়তো একটু সুন্দর লাগছে, তাই না? তো আমি ভাবছি ফুলটা চেঞ্জ করে এখানে মানি প্ল্যান্টের গাছটা রাখবো, তো এবার হয়তো দেখতে ভালো লাগছে, একটু ভালো লাগছে। তো মানি প্ল্যান্ট, এটা জলের মধ্যে আমার মানি প্ল্যান্ট আছে, ওইটাও এনে রেখে দেখবো সুন্দর লাগছে কিনা। তো এইভাবেই সাজালাম। শুনো, তোমরা কিন্তু তোমাদের ভালো লেগেছে কি না কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর কোনো যদি তোমাদের মনের মতো কোনো টিপস থাকে তাও আমাকে দিতে পারো, আমি একদমই মনে কিছু নেব না, ঠিক
ঠিক আছে, বলবে কমেন্টে যে তোমাদের মনে কি হয়, যে আরও কিভাবে এই জায়গাটাকে আমি সাজাতে পারি, একটু বলবে। আর আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করব। তোমরা তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই।